নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে এবং সেটা সরকারি ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। সরকারি ব্যাংকের পক্ষ থেকে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ হলেও যেখানে পে লেভেল থাকছে 4 অনুযায়ী তোমাদের স্যালারি, এবং অ্যাপ্লিকেশান করতে ক্যান্ডিডেটকে মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস, এবং তার পাশাপাশি তার বয়স হতে হবে 18 বছর। তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস এবং তোমার বয়স 18 বছর হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে আজকের এই ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা নিজেরাই পেয়ে যেতে পারো। এবং এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে অ্যাপ্লিকেশান প্রসেস সহ A to Z সবটাই তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি করব না, বিস্তারিত আলোচনা তোমাদের সাথে এবার শুরু করব অফিসিয়াল নোটিশ নিয়ে। তো ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং বয়স কী রয়েছে। তো বয়স তোমাদের 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটিকে কাউন্ট করতে হবে। ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 18 থেকে যাদের বয়স 40 বছরের মধ্যে এবং সেটা ইউআর ক্যাটাগরি হিসাবে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকছে, সেই ছাড় কারা কারা পাবে? এসসি এসটিরা পাবে 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। সুতরাং যারা ওবিসি প্রার্থী তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা 18 বছর থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং ক্যান্ডিডেটকে মিনিমাম কোয়ালিফাইড হতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবার যদি কারোর প্রশ্ন থাকে, দিদি আমার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই পারবে। এখানে ন্যূনতম মাধ্যমিক থাকলেই আবেদন করা যাবে, মানে তোমার হায়ার এডুকেশনাল যাই থাক না কেন তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তা আশা করি ক্রাইটেরিয়াটা বোঝা গেছে। মিনিমাম মাধ্যমিক আর তোমার 18 বছর ন্যূনতম, আর 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তো তোমাদের যে গ্রেডটা সেটা 4 এবং পে স্কেল থাকছে 18,600 থেকে শুরু করে 38,600 পর্যন্ত, অর্থাৎ খুবই ভালো মানের একটা বেতন এবং লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং থাকছে। তো এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না, তাই সুযোগটি একেবারেই হাতছাড়া করো না। বিস্তারিত দেখো, তাহলে কি পোস্ট, সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস সবটাই জানতে পারবে। এবার এখানে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও। তো এখানে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। তার পাশাপাশি তোমাকে বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। বাংলা ভাষায় দক্ষতা লাগবে, বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে একটা অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে। সেই ফিসটার এখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেই রিসিভ কপিটা অ্যাটাচ করে দেওয়াটা ম্যান্ডেটরি। তো আনরিজার্ভ ক্যাটাগরি হলে 250 টাকা ফিস দেবে, এবং এসসি এসটি ওবিসি এবং এনি ক্যাটাগরির ওম্যান, এবং এই ওম্যান মানে জেনারেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকের ক্ষেত্রে 150 টাকা। আর তাহলে শুধুমাত্র যারা এখানে ইউআর ক্যাটাগরি যারা মেল প্রার্থী রয়েছে তারা 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবে। আশা করি বোঝা গেছে সম্পূর্ণটা। এবার অ্যাপ্লিকেশান করতে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কি করতে হবে দেখে নাও।
তো পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ ফটো আইডি। তো ফটো আইডি প্রুফ হিসাবে, আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি যে কোনো একটি দিতে পারো। সেক্ষেত্রে তুমি দিতে পারো আধার কার্ড কিংবা প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি, কিংবা মাধ্যমিক পাশের সার্টিফিকেটও তুমি দিতে পারো আইডি প্রুফ হিসাবে। এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দ্য সেম ফটো আইডি ইন অরিজিনাল ইন দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। অর্থাৎ যখন এখানে রিটেন এক্সামিনেশন হবে তখন যাতে সেই আইডি প্রুফটাই তুমি সঙ্গে করে নিয়ে এসো, মানে তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেটা দিচ্ছ সেইটাই তোমাকে সঙ্গে করে আনতে হবে। ভ্যালিড মেল আইডি বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড possesses ভ্যালিড মেল আইডি মেনশন ইন দ্য সেম অ্যাপ্লিকেশন ফর্ম। ফিউচার কমিউনিকেশন ইনক্লুডিং অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট থ্রু দ্য মেল আইডি। তাহলে অ্যাডমিট কার্ডটাও তোমাকে মেল আইডিতেই পাঠানো হচ্ছে। এবং এখানে তোমার ফিউচারে যা কমিউনিকেশন মানে যা তোমার সঙ্গে যোগাযোগ করা হবে সেটা মেলের মাধ্যমেই করা হবে। ফোন নাম্বার ক্যান্ডিডেট শুড পজেসেস ভ্যালিড ফোন নাম্বার ফর ফিউচার কোরেসপন্ডেন্স। তো পরবর্তীতে যোগাযোগের জন্য অবশ্যই তোমাকে ফোন কলের মাধ্যমেই ডাকা হবে, তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এ ক্যান্ডিডেট ক্লেমিং যে যদি তুমি ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসির মধ্যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তার সাপোর্টিভ ডকুমেন্টস তোমাকে অবশ্যই দিতে হবে, নইলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। এবার মেরিট কিভাবে তৈরি হবে? মেরিট উইল বি প্রিপেয়ার অন দ্য টোটাল মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট দিয়ে যা নাম্বার পাবে তার উপর ডিপেন্ড করে তোমাকে সরাসরি এখানে নিযুক্ত করানো হবে। এবার দেখো ডেট অফ এক্সামিনেশন অ্যাডমিট কার্ডের বিষয়ে কি কি বলা রয়েছে। তো এখানে এলিজিবল ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে মেল আইডির মাধ্যমে। তো সবাইকে কিন্তু ডাকা হবে না, যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের মধ্যে থেকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ভ্যালিড মেল আইডির মাধ্যমে জানানো হবে। রিটেন টেস্টে থাকছে 70 নাম্বার, যেখানে 20 নাম্বার বাংলা, 20 নাম্বার ইংলিশ, অ্যারিথমেটিক 15, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15। টোটাল এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 30। তাহলে সব মিলিয়ে টোটাল 100 নম্বরের একটা স্কোর তৈরি হলো এবং এটার উপর বেস করেই তোমাদেরকে নিয়োগ করানো হবে। এবং প্রেফারেন্স উইল বি গিভেন, যার বাংলা ইংলিশে মানে মার্কস বেশি থাকবে তাকে এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে, সেটাই পরিষ্কার বলা রয়েছে। এবার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত ইনস্ট্রাকশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার একটা বিষয় তোমাদের বলি, এখানে তোমাকে সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস দিতে হবে। সেই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কি? সেলফ অ্যাটাস্টেড অফ অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যে অ্যাডমিট কার্ড সেটা তোমাকে দিতে হচ্ছে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সার্টিফিকেট যদি কারোর থাকে তাহলে সেটা তোমাকে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটো আইডি প্রুফ, অর্থাৎ যেই ডকুমেন্টসই তুমি দাও না কেন সেটা তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই দিতে হবে এবং সেটা 6 মাসের বেশি পুরনো হবে না, কোনো রকম ক্যাপ, সানগ্লাস কিছু থাকা যাবে না। ফিজ পেমেন্টের যেই তোমার ট্রানজ্যাকশন করলে যেটা, সেটার রিসিপ্ট কপি। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে পরিষ্কার সময় বলা রয়েছে 6 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, অর্থাৎ 21 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, বিকাল 4টে পর্যন্ত সময় রয়েছে, তার মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কোনো রকম ইনকারেক্ট, ইনকমপ্লিট, ফলস, রং ইনফরমেশন যদি থাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের পরবর্তীকালে ক্যান্ডিডেটকে আবার সিলেক্টেড ক্যান্ডিডেটকে মেডিকেল টেস্টও করানো হবে। এবার আর দেরি করবো না, অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটা দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ওপেন করে নিয়েছি। তো ফার্স্টেই দেখো তোমাদের এখানে যেই পোস্টটি নিয়ে গেছে সেটা হচ্ছে সাব স্টাফ। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 2.5 সেন্টিমিটার থেকে ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে হবে। তার নিচে থাকবে সিগনেচার, ফুল সিগনেচার রানিং হ্যান্ডরাইটিংয়ে। এবার ফিল আপ করবে ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে, কালো কালির বল পেন দিয়ে ফিল আপ করবে। ফার্স্টেই থাকবে তোমার নাম ক্যাপিটাল লেটারে, সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটারে করলেই বেটার হবে আমার মনে হয়।
তো ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে এবং এখানে তুমি যে তোমার নামটা দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম এবং এজ থাকবে সেটাই তুমি বসাবে। এবার অ্যাপ্লিকেন্টের বাবার নাম বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার ভিলেজের নাম থাকবে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, পুলিশ স্টেশন, ফুল ডিটেলস অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই রিপিট করবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টভাবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড দিয়ে দেবে। এবার দেখো বলা হয়েছে ভ্যালিড মেল আইডি ফর কমিউনিকেশন, অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড সহ বাকি সমস্ত রকম ইনফরমেশান মেলের মাধ্যমেই পাঠানো হবে। ফোন নাম্বারের ক্ষেত্রেও সেম, ফোন নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেবে যাতে করে তোমাদের সাথে কমিউনিকেশন ফিউচারে করতে পারে। এবার ফটো আইডি, আইডি টাইপ আধার এখানে লিখে দেবে, যদি আধার কার্ড দাও তাহলে আধার লিখবে, যদি প্যান দাও তাহলে প্যান, যদি রেশন দাও রেশন, যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি, তারপরে তোমার সেটার নাম্বার দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দেবে, রেশন কার্ড দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, কিন্তু যেটা দেবে সেটা তুমি ভোটার আইডি হয়তো লিখে দিলে ভোটার আইডি, তো তার পাশে তার নাম্বার দিতে হবে, যেই আইডি দেবে তার নাম্বার পাশাপাশি দিয়ে দেবে। এবার মেনশন দ্য পোস্ট, অবশ্যই তোমাকে সাব স্টাফ পোস্টে নিয়োগ হচ্ছে, তাই আর মেনশন করার এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই। এবং 1/1/2024 অনুযায়ী বয়সটিকে কত বছর কত মাস কত দিন হচ্ছে দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যা বয়স রয়েছে সেই অনুযায়ী বয়সটিকে বসিয়ে দেবে। এবার তুমি মেল ফিমেল আদার্স কী রয়েছে দিয়ে দিলে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড কী রয়েছে দিয়ে দিলে এবং যেটা হবে তার পাশে এইভাবে টিক করে দেবে। ক্যাটাগরি দেখো, জেনারেল হতে পারো, এসসি হতে পারো, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের এখানে দেখতে পাচ্ছি না। পেমেন্টের ডিটেলস দেখো, কত টাকা ফিস পেমেন্ট করেছো। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 150 টাকা, ওমেন হলে 150 টাকা, ইওয়ার্ড ছেলেদের জন্য 250 টাকা, কবে পেমেন্ট করেছো, ট্রানজ্যাকশন আইডি সবটাই তোমাকে দিতে হবে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক ফার্স্টে থাকবে, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, কি ডিভিশন, পার্সেন্টেজ, যদি চাও উচ্চ মাধ্যমিক দেবো সেটাও দিতে পারো, গ্র্যাজুয়েশন দিতে চাইলে দিতে পারো, তোমার সেটা ইচ্ছে যে তুমি কতদূর পর্যন্ত তোমার কোয়ালিফিকেশান দেখাতে চাচ্ছ, কিন্তু বেসিক্যালি এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে। এবার কম্পিউটারে যদি থাকে, এটাতে কম্পিউটার ম্যান্ডেটরি নয় যে থাকতেই হবে তার কোনো মানে নেই, না থাকলেও কোনো রকম সমস্যা হবে না। করার পরে লাস্টের দিকে দেখো একটা ডিক্লারেশনে তোমার এখানে সিগনেচার, প্লেস আর ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে এবং সমস্ত ইনস্ট্রাকশন যা যা বলা রয়েছে দেখে নাও। অ্যাপ্লিকেশন করার আগে ভালো করে পড়ে নেবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নাও, এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে আইএফসি কোডও দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমাকে ফিজটা ট্রান্সফার করতে হবে এবং যত ডকুমেন্টস এখানে যাই দাও না কেন সেলফ অ্যাটাস্টেড করে দেবে। তো সেলফ অ্যাটাস্টেড ছাড়া তোমাদের কোনো রকম ডকুমেন্টস এখানে গ্রহণযোগ্য হবে না। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে কিন্তু খুবই ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগটা তোমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। নোটিফিকেশনের নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, ভ্যাকেন্সিগুলোও দেওয়া রয়েছে। ইওয়ার্ডদের জন্য 20টি, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এসটি প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জন্যই, সব রকম ক্যান্ডিডেটের জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।